আমরা যে কমিশন বা যে কমিটি আমরা রিপোর্টগুলো দিয়েছি সেখানে কিন্তু এটা বলেছি এবং সরকার এটা আলাদা করেছেন, এখন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কেন হয়নি বা কেন সমস্যাটা, সেটা হচ্ছে এই হাতেম ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন, আমাদের পলিসি যেটা তৈরি করব বিনিয়োগের জন্য, অর্থনীতির উন্নতির জন্য প্রয়োজন হচ্ছে এর একটা কনসিস্টেন্টি অ্যান্ড কন্টিনিউটি থাকতে হবে। আমি প্রতি বছর এসআরও জারি করে করে এই শুধু ইয়ের হার, ওর হার, তার হার কমানো বাড়ানো করতে থাকলাম, তাহলে তো উনি বিনিয়োগ করতে পারবেন না, বিনিয়োগের ডিসিশন নিতে পারবেন না। প্রথম পয়েন্টে আসতে হবে, ব্যয়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে হবে। 3 বছরের প্রকল্প কেন 12 বছরে যাবে, স্টপ করতে হবে, এখানে সময়ের ব্যাপারটা। মামলাগুলো এতদিন ধরে আটকে থাকবে কেন, এগুলো ঠিক করতে হবে। আবার অন দ্য আদার হ্যান্ড নীতির বেলায়, নীতির কার্যকারিতার বেলায় সেখানে সময়সীমাটা এমন হওয়া উচিত যেন একজন সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করে উঠে আসতে পারেন, বারবার চেঞ্জ করা যাবে না। এই জন্যে নীতিটা যাতে এনবিআরের হাতে না থাকে। এনবিআর যখন নীতি তৈরি করে এবং বাস্তবায়ন করে, ও তো ওর মতো হিসেব করেই করে। এই যে যেমন এবার আমরা যে ওনারা যেগুলো টার্গেট মানে ছেড়ে দিয়েছে, এগুলো কিন্তু নীতিগত সিদ্ধান্ত, ওনারা নিজেরা দিতে চাবেন না। ওনারা নিজেরা দিতে চাবেন না, বলবেন যে স্যার এটা দিলি তো আমার রেভিনিউ কমে যাবে, আমি কি করবো, আমি কোথার থেকে পাবো, ফলে এসে দিতে চাবে না। আমাদের এই যে আমরা বাস্তবায়নের সমস্যার কথা বলছি না, বাস্তবায়নটা ওখানেই যে বাধা পড়বে, যে যা আমি বলেছি তা যদি সত্যি সত্যি কার্যকর হয় তাহলে আই উইল গেট দ্য রিটার্ন। আমি এখানে শুল্ক কমালাম একটা পণ্যে, বললাম সময় করলাম, কিন্তু সেই কমানোর প্রভাবটা বাজারে যদি যেয়ে না পড়ে এবং এই শুল্ক কমিয়ে মধ্যবর্তী একজন যে লাভবান হলো, শুল্কটা তার দিতে হলো না, কিন্তু সে জিনিসটার সাথে দাম ধরে দিয়ে কিন্তু বাজারে বিক্রি করছে। বিক্রি করাতে কি হচ্ছে, আমি রেভিনিউ হারালাম 5% ইয়ে দিয়ে, কার জন্য করলাম, ওই জনগণের জন্য করলাম, কিন্তু জনগণ সেই সুযোগটা পেল না। অর্থাৎ এখানে কথাবার্তা ওইটাই, যেটা ডক্টর বিদিশা কিছুক্ষণ আগে বলতেছিলেন, মনিটর ভালো করে মনিটর করতে হবে, নিশ্চিত করতে হবে যে যেসব ইনসেন্টিভ আমি ঘোষণা করেছি সেগুলো যথাযথ জায়গায় পৌঁছাইছে কিনা। কারণ এটা পৌঁছাইলে ওই ভদ্রলোকের পারচেজিং পাওয়ারটা ইনট্যাক্ট থাকবে, বড় থাকবে। আমি মূল্যস্ফীতি মুদ্রানীতিতে যেয়ে আমি মূল্যস্ফীতি কমানোর একটা পন্থা দেব, কিন্তু বাজার যদি চলে অন্যভাবে তাহলে হবে না, তখন দুইটা সাংঘর্ষিক হয়ে গেল। এটা বুঝতে হবে যে খুলনার 45 টাকার জিনিস কেন কাউরান বাজারে এসে 125 টাকা বিক্রি হচ্ছে, খেয়াল করতে হবে কোথায় কোথায় বাড়তিছে, কেন বাড়তিছে, সেখানে ঠেকাতে হবে। সরবরাহ এবং ব্যবহার, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওখানে এটা নজর দিতে হবে। এই নজর, এইসব কাজ তো ওই বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব না। যাত্রাপথের উৎপাদন কারা করে, এদেরকে খুঁজে বের করে এগুলো করতে হবে। কারণ এইগুলো অর্থাৎ নীতিগত পদ্ধতিগুলোকে সংস্থাপিত করা, স্থায়ী করা, ভালো করে করতে পারলেই উন্নয়নের রেভিনিউ আর্নিং পালে বাতাস বইবে।